কাকা একটা কথা। কি কথা? এই গাড়ির চাকা কয়টা গো? আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আমার পক্ষ থেকে সবার ঈদ মুবারক। সবার ঈদ জানি, এবার করে ঈদ জানি সবার হাসি মুখে কাটে, তার নিকে দোয়া করি। তো আমার আজকে বিশেষ, আমার জীবনে যত ঈদের দিন আছে সবথেকে বিশেষ আনন্দের ঈদের দিন আমি কবে গেলে আমার বর্তমান এই ঈদটা। তার কারণ হলো আহ ছোটকাল থেকে স্বপ্ন চাল যে আমার একদিন একটা প্রাইভেট কার হবো বা একটা গাড়ি কিনবো। তো আপনাকে দোয়া, আপনাকে ভালোবাসা, আপনাকে সাপোর্টের নিকা আমার এই স্বপ্নটা আজকে পূরণ হইলো। তো দেখেন গাড়ির ভিতরে আরিফুল বই রয়েছে, গাড়ি দিয়ে রয়েছে। এই যে আরিফুল দেখেন গাড়ি চালানো আরম্ভ করে দিয়েছে অলরেডি। আস্তে আস্তে আস্তে। আরিফুল, এই যে গাড়িটা যে কিনে আনলাম না, গাড়ি কিনে আনার পর থেকে তুমি তো খালি এনে বই রয়েছ। তোমার কিরকম লাগতেছে? এতদিন তো মানুষের গাড়িতে হাজার করছি, মানুষের গাড়ি ভাড়া করে আনছি, তারপরে মানুষের গাড়ি চাই আনছি। তো আজকে আমরা নিজে করে একটা গাড়ি কিনে আসছি। আমরা কোনো জায়গায় যাবেন নাকি, আমরা শুটিং এ যাবেন নাকি, বা তোমার এনে প্রোগ্রামে যাবেন নাকি? তোমার বর্তমানে কিরকম লাগতেছে কসে? বুড়িয়া লাগতেছে। বরিয়া লাগতেছে? ভালো লাগতেছে। হিরম ভালো লাগছে না? খুশি হয়েছে না? কাকা একটা কথা। কি কথা? এই গাড়ির চাকা কয়টা গো? এই গাড়ি হ্যাঁ, চাকা সাইড ওভার করে হবো। চারটা না, কে? পাঁচটা আছেন। হ্যাঁ না, সাইড এই যে চার কোনা সাইড, ওই কোনা একটা, ওই কোনা একটা, ওই কোনা একটা, এই কোনা একটা। এই যে একটা, আরেকটা না আছে এই যে। এটা চাকা? হ্যাঁ এটা চাকা না তো। কি? এটা দিয়ে পাঁচটা ধরছ? তে, তোমার হিসাব তো ঠিকই আছে। এটা দিয়ে যদি এটা চাকা কয়, এটা কি কয়? স্টিয়ারিং কয়। স্টিয়ারিং। হ্যাঁ, এটা চাকা না, চাকা হইলে সাইড দেয়, বুঝছো? গাড়ির চাকা সাইড দেয়, তোমার হিসাবে এটা চাকা যদি ধরছো তাহলে পাঁচটায়। তো যাই হোক, গাড়িটা যে আমরা নিলাম, তো দর্শকরা কই দেন যে আপনারা দোয়া করবেন যাতে আমরা গাড়িটা খুব ভালো চালিয়ে দিই। এই তো। তো আপনারা দোয়া করবেন জানি আমরা এই গাড়িটা ভালো ভালো চলে হারি। তো বন্ধুরা, মানে আপনারা কিছু কিছু মানুষ কমেন্ট করছিলেন যে আসলে আহ, আগের একটা ভিডিওতে যেন আরিফুলের বাবারে যে দেখেছিলাম, ওই ভিডিওতে আপনারা কমেন্ট করছিলেন যে আপনাকে আসলে পাঁচ ভাই, আপনাকে পরিয়াল আহ, একসাথে দেখবার চাই। তো আজকে ভিডিওতে যেহেতু আমার কাছে খুশির একটা দিন, তো আজকে আমাকে পাঁচ ভাই ধরে আপনাকে দেখানোর চেষ্টা করবো। আমার বাবা আছে, আমার বাবার মুখে আপনারা কিছু কথা শুনবেন। তো বন্ধুরা, যেটা হলো আমার বাবা, তারপরে আরো আমার বাকি যে চার ভাই আছে, চার ভাই একসাথে দেখতেছেন। এটা হলো সব থেকে আমার বড় ভাই। তারপরে হলো এটা হলো আরিফুলের বাপ, আপনারা কিছু মানুষ চিনেন। এটা আমার বাবা, দোয়া করবেন আমার বাবার জন্য সবাই। তারপর এটা আমার সবার থেকে ছোট ভাই। আর এটা ছোটটার এটা বড়। তো সকলে আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা সব সময় যাতে একসাথে থাকতে পারি। আমরা এখন পর্যন্ত একসাথে আছি। আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের খুবই প্রয়োজন। আর তারপরে বলছি আজকে আহ আমার বাবার মুখে কিছু কথা আপনারা শুনবেন। তো আমি বাবাকে কিছু কথা জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম দর্শক। আমি রাশিদ হলো আমার ছেলে। আমার যে আরিফুলের দাদা আমি। আমি আমার অসুখ মানুষ বেশি ভালো, দেখাটা বেশি ভালো না। তবে আমার ছেলেরা এই ভিডিও করে, যাই হোক আল্লাহ একটু মুখ নিয়ে চাইছে, গাড়ি ঘোড়া আল্লাহ নিবার দিছে। আপনাকে দোয়ায়, আপনাকে খাবারে ভালো ভালো লাগছে আর কি। আমি বেঁচে থাকতে আরো উন্নত হবো, যেন দিকে যেতে পারি, এটা সদাই কামনা করি। গরিব মানুষের নিকা বা সমাজের নিকা কিবা ওরা সমাজের যোগিতা করবা পারে, এটা আপনি সব আপনার কাছে দোয়া চাই। তো বন্ধুরা, আমার বাবা আসলে অসুস্থ একজন মানুষ, ক্যামেরার সামনে কথা বলার কোনো অভিজ্ঞতা নাই। তারপরেও যতখানি বলছে আপনারা শুনছেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার বাবা সুস্থ শরীরে আমাদের সফলতার দিকে যেতে পারে। তো এখানে আমার বড় ভাই আছে, তারপরে আরিফুলের বাবা আছে। আরিফুলের বাবা কিছু কথা জিজ্ঞেস করবো, আপনারা শুনেন। আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? রাশেদুলের নিগা আর আরিফুলের নিগা আপনারা সবাই দোয়া করবেন, ওরা জানি সমাজের নিগা জানি কিছু একটা করবার পারে। তো বন্ধুরা, আমার বাবার মুখের কথা শুনলেন, তারপরে আরিফুলের বাবা আমার বড় ভাইয়ের মুখের কথা শুনলেন। তো একটা কথা বলি কি, হয়তো আরেকটা কথা বলি যে আমাদের এই ভিডিও করার জার্নিটা এই রোজার ঈদে আমাদের 1 বছর পূর্ণ হয়েছে। আমাদের প্রথম ভিডিও আপলোড করছিলাম ঈদের 3 দিন না 4 দিন আগে। তো মোটামুটি 1 বছর পূর্ণ হয়েছে।
তো 1 বছরের মধ্যে আপনারা যতখানি সাপোর্ট, যতখানি ভালোবাসা আমাদেরকে দিছেন, অ্যাকচুয়ালি আমি আমি শুরুর থেকে আরিফুল্লাহ নিয়ে কষ্ট করছি ঠিকই, স্বপ্ন দেখছি, তারপরে আরিফুল্লাহ নিয়ে বর্তমান কষ্ট না করলেও শুরুর থেকে অনেক কষ্ট করতাম। মানে যে স্বপ্নগুলো যে আপনারা মানে এত তাড়াতাড়ি আমার স্বপ্নগুলো যে পূরণ করে দিবেন, আমি কখনো মানে কল্পনা করতে পারিনি। তারপরেও মানে আপনাদের কাছে আমি ঋণী যে আপনারা এত তাড়াতাড়ি আমার স্বপ্নগুলো পূরণ করতেছেন। তারপরেও আপনারা দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে আমি আরো আগ বেড়ে যাবার পারি, তারপরে আমি সমাজের জন্য, অসহায় মানুষের জন্য কিছু একটা করতে পারি। তার নিয়ে সবাই দোয়া করবেন। আর আমাদেরকে বর্তমান যেভাবে সাপোর্ট করতেছেন, ওই সাপোর্টটা যাতে আপনারা কন্টিনিউ করে যাবেন। আর একটা কথা বলে কি, যত কিছু করছি আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টের জন্য করছি। তো আপনারা এগুলো ভালোবাসার চোখে দেখবেন, কেউ অন্য চোখে দেখবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। তো এখন ঈদের নামাজের সময় হয়ে গেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।